বেহেশতে যাও, বেহেশতি আতর গোলাপ লও, বেহেশতি পোশাক লও, বুরাক লও, লইয়া আমার হাবিব আছে, হাবিবের ফুফুমা উম্মে হানির ঘরে সতর ডাক দিয়া শুয়ারি, তুমি যাই আমার সালাম দাও আর আমার হাবিবের কাছে আমার দাওয়াত দাও, দিয়া বলে এই মুহূর্তে আপনারে সারা আমার আল্লাহর ভালো লাগে না, এই মুহূর্তে বেহেশতি আতর গোলাপ নিয়ে আইছি, বেহেশতি পোশাক নিয়ে আইছি, আপনারে দুলা সাজাইয়া বুড়াকে সুয়ার করাইয়া বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ সমস্ত নবীদের মুক্তাদি বানাইয়া আপনি ইমাম হইয়া নামাজ পড়াইয়া আল্লাহর বাড়িতে পৌঁছাইয়া দিব। বিরাট কথা, আমার কথা না, স্বয়ং আদম নবী আদির পিতা আদম আলাইহিস সালাতু সালাম, আদির পিতা শব্দের অর্থ কি? বাবা না? কি বলেন? জোরে কর না, বাবা না ভাই? আদম নবীর বাপ কইতে শরম লাগে? আদম সন্তান নাম না মিশা কথা? আদির পিতা অনেকে আমরা এক বাপের ঘরে, আমরা এক বাপের জন্ম, দুসরা বাপ কথাটা কিন্তু বুঝছেন না? তুমি যদি একবার আদির পিতা আদম আলাইহিস সালাতু সালাম, আদম নবী আমরার বাপনি, আদম নবী শুধু তাই না, আরো কইমু আদম নবী আখিরি জামানার নবীকে বাইতুল মুকাদ্দাসে ফাইয়া সমস্ত নবীরা কাতারে নামাজের জন্য কাতার ধরাইছে। কিছু কিছু নবী মন্তব্য করতেছে আদম নবী তো মুরব্বী, মনে মনে করতেছে। নাবিউন শব্দের তো গাইবের খবর দেনওয়ালা, আল আম্বিয়া ও মাসুমুন, নবীরার কোনো ভুল নাই, গুনাহ নাই, নবীরা মনের খবর জানে। আদম নবী সমস্ত নবীর মনের খবর জানে, জান্না আখিরি জামানার নবীকে সামনে হাজির করাইয়া, কোন নবীর পায়ে জুতা নাই, আমার আখিরি জামানার নবীর পায়ে মুবারকে জুতা মুবারক পরানো। আদম নবী এই ওয়াজটা কোথায় করছে? বাইতুল মুকাদ্দাসের মাধ্যমে 1 লক্ষ বা 2 লক্ষ 3 লক্ষ 24,000 মতান্তরে যত নবী দেখো সমস্ত নবীরা হাজির করাইছে, হাজির করাইয়া কাতারে দাঁড়ানো করাইয়া কয় আপনারা মনে করতেছেন আমি মুরব্বী, না না, কুনতু নাবিয়া ওয়া আদামু বাইনাহুমা, আমি আদম যখন আগুন পানি মাটি বাতাসে মিশ্রিত ছিলাম, আমার সামনে যিনি নবী আখিরি জামানার নবী, আমি যখন আগুন পানি মাটি বাতাসে মিশ্রিত ছিলাম তখনও তিনি ছিল আল্লাহর আরশে নবী। শুধু তাই না, নবীরাও যাই না রাখেন, শুধু তাই না, উনি সমস্ত নবীদের নবী। শুধু তাই না, আদম নবীর ওয়াজ, আমার ওয়াজ না, আদম নবী কয় শুধু তাই না, উনি সমস্ত নবীগণের ঈমান, উনি সমস্ত নবীগণের কলেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল।
সমস্ত নবী আদম ভাগো। আদম নবী কয় শুধু তাই না, এমন নবী যেই নবীর সুপারিশ ছাড়া কোন নবীর উপায় থাকবে না, এমন নবী। নবী তো দূরের কথা, ওই নবীর উম্মত যারা হবে, আদম নবী কান্দে, মাবুদ ও মাবুদ, তুমি কেন আমাকে নবী বানাইলা? যদি আমারে নবী না বানাইয়া আখিরি জমানার তোমার হাবিব উম্মত যদি হইতাম, জীবন ধন্য হইত। লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল মা ফি কলবি গায়রুল আনুর মুহাম্মদ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা পর সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহান হাসবি রব্বি জাল্লা আই মা ফি কলবি আনুর মুহাম্মদ সাল্লাল্লাহু আব্বার আমার আদম নবী কয় শুধু তাই না, এমন নবী যেই নবীর একটি উম্মত বেহেশতে যাইবার বাকি থাকবে, ততক্ষণ পর্যন্ত কোন নবীও আল্লাহর বেহেশতে ঢুকতে পারবে না। আমরা ওই নবীর উম্মত কিনা, ওই নবীর উম্মত দাবি করি কিনা, ঈমান রাখি কিনা, ঈমান আছে কি নাই? দুইটা হাত তুলে বলুন তো দেখি। নারে তাকবীর! এখনো ক্লিয়ার হয় না। নারে রিসালাত! পবিত্র উরুস মুবারক, নিয়ামতপুর খঙ্কার বাড়ি পবিত্র উরুস মুবারক। নারে তাকবীর! নারে রিসালাত! আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাহার জন্য কাদরে মন কে আছে তুই আপনা নিদান কালে, নবীজি বিনে বন্ধু আমার কেহ নাই। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা বিরাট লম্বা কথা আদম নবী কয় শুধু তাই না, এমন নবী যেই নবীর জুতা মুবারক, যেই নবী জুতা মুবারক তো দূরের কথা, পায়খানা মুবারক, প্রস্রাব মুবারক আল্লাহ পাকের নূর, মেশক আম্বর থেকে আরো অতি খুলব। যেই নবীর প্রস্রাব মুবারক, পায়খানা মুবারক আল্লাহ পাকের নূর, আদম নবী
এইভাবে করতে গেলে কয়েক রাত্র লাগবে, অন্য কোন আলেম আর স্টেজে আসবার সুযোগ পাবে না। আমি এই দিকে যাব না, শর্টকাট বলতেছি। এই রজব মাস একটি মূল্যবান মাস, শবে মেরাজের মাস, আশেক মাসুকের মিলন মেলার মাস। স্বয়ং আল্লাহ হইল আশেক, নবীজি আল্লাহর মাসুক। আল্লাহ আশেক কইয়া মাসুক রে আল্লাহর বাড়িতে নিল দাওয়াত করিয়া। আল্লাহর বন্ধু যখন আল্লাহর বাড়িতে গেল, আমার আল্লাহ রূপার একটা সোনার একটা কুদরতি কুরসিতে বসাছি। আল্লাহর মেহমান যাওয়া মাত্র আমার আল্লাহ কুদরতি নজর করা মাত্র স্বয়ং আল্লাহ মূল কিয়ামে দাঁড়ায়া গেল। ইয়া নবী বন্ধুরে আল্লাহর বাড়িতে দাওয়াত করে নিয়ে আর একদল কিয়াম না যাইয়েছ, জুরি করে নাউযুবিল্লাহ। স্বয়ং আল্লাহ করছে আল্লাহর মেহমানকে দাওয়াত নিয়া কয়, আল্লাহ নিজে কুরসি তুন দাঁড়ায়া কয়, বন্ধু আপনি বসুন। নবীজি কয়, কালো বালা আপনি আমার মনিব, আমি আপনার গোলাম, কেন আমারে বসার কথা বললেন? আমি ব্যথা পাইছি। হা হা করে কান্দা দিছে। আল্লাহ কয়, বন্ধু বেজার হইয়া গেছে, কি করি? হঠাৎ করে কুদরতে একটা টি টেবিল বানাইছে, রূপার একটা কুরসি বানাইছে। সুবহানাল্লাহ। রূপার একটা কুরসি সামনে তো টি টেবিলটা মধ্যে রাখিয়া কয়, বন্ধু এইবার বসুন। কয় না। কেন বসতেন না? বিলে আপনি কি জানেন না আমি আপনি আমার মনিব, আপনার সামনে কেমনে বসবো? বিলে আজকে আপনি আমার মেহমান, আমি আপনারে দাওয়াত করে আনছি। মনিবের মন সন্তুষ্ট করার উদ্দেশ্যে রূপার কুরসিতে বসলেন। যতক্ষণ না বসছে ততক্ষণ আল্লাহ কুরসিতে বসে নাই। আল্লাহ কয়, বন্ধু আপনি যদি না বসবেন আমি বসতে পারি না। মেহমানকে না বসাইয়া নিজে বসা যায় না। আজকে তো আপনি আমার মেহমান। আল্লাহ কয়, বন্ধুর সঙ্গে কথা কইমু পরে, আগে বন্ধুর জন্য কিছু খানা তৈয়ার করি। আল্লাহর বন্ধু একটি দুধের গ্লাস তৈয়ার করলো। ক্ষমতা আসেনি না? নাই না? নাই। দুধের গ্লাস তৈয়ার কইরা কয়, বন্ধু আপনি দুধ পান করুন। নবীজি কয়, খোদা আমি খাবো না। আল্লাহ কয়, বন্ধু খান। নবী কয় না। আল্লাহ কয় খান। নবী কয় না। আল্লাহ কয়, বন্ধু কেন খাবেন না? নবীজি খা করে কান্দা কয়, খোদা গো আপনি কি জানেন না? কেন খাবে না এই কথা বলে? আল্লাহ কি বন্ধুর খবর জানে না? জানে না। জানলেও না জানার মান দেখাইতেছে জগৎকে জানাইবার জন্য। আল্লাহ কয়, বন্ধু গো আমি আপনারে ভালোবাসি, আপনি যেইভাবে খুশি আমি খোদা ওইভাবে রাজি।
দলিল ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও সিরে আপনি আমার দরবারে যা চাইবে আমি আপনারে দিতে রাজি। নারে তাকবীর, আল্লাহ নারে রিসালাত। হযরত মাওলানা নাসিরউদ্দিন জালালী সাহেব, হযরত মাওলানা নাসিরউদ্দিন জালালী সাহেব নিয়ামতপুর দরবার শরীফ জিন্দাবাদ। এই কথা বলার পরে বন্ধুর মন সন্তুষ্ট রাখার জন্য আমার দয়াল নবী কয় খোদা খাইতাম পারি, তুমি যে আমার দাওয়াত করে আনছো, অসংখ্য উম্মত অনাহারে অনিদ্রায় অস্থিরতার মধ্যে ফিরে রয়েছে। আমার তুমি কি জানো না আমি উম্মতের জন্য পাগল। আগে আমার উম্মতের খানার বন্দোবস্ত করো। আমার আল্লাহ কেমনে ঠকায় দেখে, সুযোগ কেমনে পাইল, সুযোগে পাইছে। আমার দয়াল নবী কয় খোদা আমার উম্মতের খানা আগে বন্দোবস্ত করো। আল্লাহ কয় বন্ধু আমি বুঝতে পারছি আপনি আমার থেকে উম্মতের ভালোবাসেন বেশি। শোনা বন্ধু প্রাণের বন্ধু রে বলিতে পারি না তো। শোনা বন্ধু প্রাণের বন্ধু যেদিন তোমায় দেখেছি মনে আপন ভেবেছি। এইটা গান না, এটা আল্লাহর শান। এটা কি গান? এটা কি শান গায়েব। পৃথিবীর বুকে যদি কোনো আলেম থাকো আসো, দুধ কদ্দুর খাইছে তোমার কেন গান না দেয়। হ্যাঁ গান না দেয় হারাম ও হালাল স্থানকাল পাত্র। দেওবন্দি মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবুল কাসেম নানতাবি তাহাজিরু নাসের লাস্টে দিয়া লেখছে যে বাবের দ্বারা আল্লাহ রাসূলের মহব্বত এশক দিলে পয়দা হুতা, সেই বাব হাজারো বার জায়েজ জায়েজ জায়েজ। সোনা বন্ধু প্রাণের বন্ধু গো বলিতে পারি না, যেদিন তোমায় দেখেছি মনে আপন ভেবেছি। বন্ধুর ছবি বাসে সোনা বন্ধু প্রাণের বন্ধু বলিতে নয়নে দিয়া নয়ন পাগল কলায় আমার প্রেম জ্বালা জলে অন্ত। সোনা বন্ধু প্রাণের বন্ধু বলিতে সোনা বন্ধু প্রাণের বলিতে শুইলে স্বপন দেখি নয়নে নয়ন জলে বন্ধুর ছবি বাসে অন্ত। সোনা বন্ধু প্রাণের বন্ধু রে বলি কত ভালোবাসা। আমার আল্লাহ একটা ডাক দিয়া গো বন্ধু গো আজ হতে কিয়ামতের আগ পর্যন্ত আপনার যত উম্মত আছে তাদের রিজিকের জামিন হইয়া গেলাম। আর অভাব আছে, খিদা আছে, আল্লাহ সুযোগ বন্ধু সুযোগ টুকায় সুযোগ টুকায়।
আল্লাহ দুধ খাওয়াইয়া সন্তুষ্ট না, আবার মধু তৈরি করছে। কি তৈরি করছে? মধুর গ্লাস তৈরি করছে। সালাতুন ইয়া রাসূল আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। কষ্ট হইতেছে? ভালো লাগে না? নাই, মদিনার ইসলাম মদিনায় চলে গেছে। ওয়াজ তো নাই, এখন আওয়াজ আছে। এখন ডেকারেশন ইসলাম আছে না, ফাউন্ডেশন ইসলাম নাই। 360 এই দেশে যুদ্ধ করে, জাহাদ করে বাবা শাহজালালে 360 জন সঙ্গে লইয়া আইয়া এই দেশে বেলায়েতে ফোকাস দিয়া, শক্তি দিয়া, পাওয়ার দিয়া এই মুহাম্মদী ইসলামের তাওহীদের নিশান উড়াইছে। আর এখন নতুন ইসলাম বাইর করছে। এখানে মদিনার ইসলাম মদিনায় চলে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু দুধ খাওয়াইয়া সন্তুষ্ট না, আপনি মধু খাইতে হবে। মধুর গ্লাস তৈরি করছে। মধু তৈরি কইরা কই, বন্ধু আপনি মধু খান। নবীজি কয় না। আল্লাহ কয় বন্ধু খান, নবী কয় না। আল্লাহ কয় বন্ধু কেন খাবেন না? আমার দয়াল নুরানি চক্ষু মুবারকের বাণী সাইরা দিয়া কয়, খুদা আপনি কি জানেন না? কি জানে না? কেডা ব্যস্ত যাইব, কেডা দুধে যাইব, জানে না। যাইলে কি লিগে আজের একটা দোকানদারি তৈরি, মিজান কেন একটা মারে, কি জানো না? তুই জানলেও না জানার বান দেখাইছ। সংবিধান ঠিক রাখছে। আমার মদিনার নবী কয়, খোদা তুমি মিজান বানাইছ, নেকি বদি ওজন দিবা। আমার উম্মতের গুনাহ থাকবে বেশুমার, তুমি ঘোষণা দিছো। তাই বলে আজকে সমস্ত উম্মতের গুনাহ আমি গাটুরি বান্দা তোমার বাড়ি লই আইছি। যতক্ষণ পর্যন্ত গুনাহ তুমি মাফ না দিবা, আমি তোমার মধু খাইমু না। আল্লাহ কো বন্ধু আমি আপনারে ভালোবাসি, আপনি যেইভাবে খুশি আমি খোদা ওইভাবে রাজি। ও বন্ধু আজ হতে কিয়ামতের আগ পর্যন্ত আপনার উম্মত যত গুনাহ করব সমস্ত গুনাহ আমি মাফ কইরা দিলাম। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহ নারে রিসালাত, নিয়ামতপুর দরবার শরীফ জিন্দাবাদ, সুফি আল্লামা নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি জিন্দাবাদ। হযরত মাওলানা নাসিরউদ্দিন জালালী সাহেব। আর গুনাহ আছে? আমরা গুনাহগারে গো, আমরা গুনাহগারে নবী গো, আমরা গুনাহগারে গো, আমরা গুনাহগারে। এই যে তুমি কইলা খুদারি বন্ধু,
পার করা নাও বব সিন্ধু গো তুমি না তো রাইলে মুরে তুমি না তো রাইলে মুরে কে তো রাইবে পাপি রে দুরুদ সালাম জানাই সালাতু সালাম জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে গো এইবার দেখেন জাটার বাতে কি খেলা খেলছে আশেকের মাসুকের কি খেলা অভাবও নাই গুনাহও নাই আছে এবার আল্লাহকে বন্ধু একটা কথা খুব আমরা রাখবেন না শুনবেন সুবহানাল্লাহ কইতেন না কিভাবে বলে ও বন্ধু একটা কথা খুব আমরা রাখবেন না আমরা শুনবেন নবীজিকে শুনবো আমরা রাগ হইবেন না কইলে কোন আমি রাগ হইতাম দুধ খেলে চা খাইলে পানি খেলে গ্লাসের কাফের তলার মধ্যে নিগড়া তাইনি তাই না দুধ আর মধু খাওয়ার পরে যে গ্লাসের তলার মাধ্যমে দুধ আর মধু রয়ে গেছে আমার আল্লাহ ডাক দিয়া কই বন্ধু দুধ আর মধুর বিনিময়ে আপনার উম্মতের গুনাহ আমি মাফ করে দিছি রিজিকের জামিন হইছি তবে আপনার গ্লাসের তলার মাধ্যমে যতটুকু মধু রইয়া গেছে আপনার উম্মত যতই বন্দেগী করব কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের আমল নামায় তদ্রুপ গুনাহ থাকিব গুনাহ আসেনি কথাটা কুয়া মাত্র আমার দয়াল নবী হা হা করে কান্দা দিছে আল্লাহ হলো আশেক নবীজি আল্লাহর মাসুক মাসুকের মন যদি কালা হইয়া যায় আশেকের কুদরতি কলজায় আগুন লাগে রে দুনিয়ার পানি দিলে আগুন নিবে না আল্লাহকে বন্ধু দি বেজার হইয়া গেছে টাকা দিলে পয়সা দিলে সোনা দিলে গয়না দিলে কোনো কাম হবে না বন্ধু জানি একমাত্র উম্মতের শান্তি যেখানে দেখবো ওইখানে বন্ধু খুশি হইব যদি না হইল বন্ধুরে সোনা দিলে বাড়ি দিলে গাড়ি দিলে বন্ধু খুশি হবে না আল্লাহটা ডাক দিয়া জিবরাইল সিদরাতুল মুনতাহা তুমি বইছো না এই মুহূর্তে তুমি আমার বন্ধুরে লইয়া ফেরদাউসে যাও কই এক নম্বর ব্যাস ওই বন্ধুর ইমানদার মুমিন উম্মতের জন্য দে আমি কামরা গুলাদের সাজাইয়া রাখছি আমার বন্ধু যখন দুই নয়নে দেখব আমার বন্ধুর কান্ডা বন্ধ হইব বেজার আর থাকবে না বন্ধু খুশি হইয়া যাইব এছাড়া বন্ধুরে খুশি করবার কোন রাস্তা নাই এখন কোনো কথা নাই আল্লাহর হুকুম হইছে বন্ধুরে ফেরদাউসে পাঠাইছে ফেরদাউসের দরজায় আল্লাহর বন্ধু কদম মুবারক লাগানো মাত্র দেখতেছে প্রথম গেটে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর বন্ধু ফেরদাউসের ভিতরে প্রথম গেটে কদম মুবারক লাগানো মাত্র দেখতেছে বিরাট একটা উডের লাইন যাইতে আছে যাইতে আছে যাইতে আছে
আল্লাহ ডাক দিয়া কয় ভাই কি ভাই জিব্রাইল এই যে একটা উডের একটা লাইন দেখা যায় এটা শুরু হইতে শেষের খবর আপনি কইতেন পারেননি। জিব্রাইল একটা চিৎকার দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো বিয়াদবি আমারে মাফ করে দেন, আমি শুরুতে শেষের খবর জানি না। এই কথা কই আল্লাহর বন্ধু নজর করা মাত্র সামনের উট গুনা চলে গেছে, পিছনের উট গুনা নবীজির দিকে তাকাইয়া মাথা নোয়াইয়া রাখছে। নবী যে তাজিম করতেছে, উডার কদম দেয় না। উডে কয় নবীজির সামনে গেলে বিয়াদবি হইব, খুদা দুদুকে নাও বেহেশতে নাও জানি না, তোমার বন্ধুর আগে আমরা উডার সামনে কদম দিতাম না। সালাতু ইয়া রাসূলুল্লাহ সালাতু ইয়া উদালু অবস্থা জিব্রাইল আলাইহিস সালামের নূরের খাত মুবারক এইভাবে যখন লাগাইলো, নবীজি দেখতেছে তাবাসসুম মুস্কে কেন হাসি দিয়া কয় জিব্রাইল উডের ফিট কি রকম? কয় উষা। বিলে উষা কি রকম? কয়েকটা বাক্সার মতন লাগে। বিলে বাক্সা যদি হইয়া থাকে বাক্সা খুললা দেখো না ভিতরে কিছু আসেনি। জিব্রাইল কয় নবী গো খুলতাম পারে না, এটা দি তালা সৃষ্টি। সুবহানাল্লাহ। দিলে তালা হইলে খুলো না, দিলে চাবি পাবো কোথায়? চাবি দেন। আমার দয়াল নবী কয় ইয়া কি ভাই জিব্রাইল, চাবির মালিক আমি না, চাবির মালিক হইল আমার ছোট দুই ভাই ইমাম হাসান ও হুসাইন। বাপরি যাও বিলে কই পাবো? বিলে ইল্লিনে যাও, একটি বেহেশতের নাম। 600 নূরের ফাঁকা দাবরানি দিছে, কুয়াকার আর নৈরাকার হইয়া গেছে। এইবার যখন গেছে যায়া দেখতেছে কুয়াকার নৈরাকার হয়ে গেছে, যায়া দেখতেছে ইল্লিনের প্রথম গেটে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইবার যায়া কারাল বাবা কয়ে টুকুত দিছে, মা নামটা কে? ক আনা জিব্রাইল আমি। জিব্রাইল আমিন কুয়া মাত্র দরজা যখন খুলে গেছে, বিসমিল্লাহ কইছে, খুলছে। খোলা মাত্র এইবার দেখতেছে বেহেশতের দরজার প্রথম গেটে বাবা হুসাইনের ডান পাও মুবারক বাম পায়ের উপরে ঠ্যাঙ্গের উপরে তুললা এইভাবে ঠ্যাংটা ঝুলাইতেছে, আর জিব্রাইলের দিকে তাকাইয়া তাকাইয়া মুস্কি মুস্কি হাসি দিতেছে। জিব্রাইল কয় উডের ফিস্টে বাক্সা, ফিস্টে বাক্সা, এই বাক্সা তালা। খবর কয় নবীজি চাবি আছে হাসান হুসাইনের কাছে। এই খেলা তো বুঝলাম না, নানা নাতি বুঝিয়া তো ভঙ্গিমা শিখছ। বাবা হুসাইন একটা ডাক দিয়া কয় ইয়া কি ভাই জিব্রাইল, শুধু তাই না আমার দয়াল নানারে যাইয়া তুমি জিজ্ঞাসা কইরা দেখো, নানার যত উম্মত আছে যতই বন্দেগী করব
নানার কাছে যাইতে হইলে চাবি আমার কাছে। দলিল আনা মাদিনাতুল ইলমে আলিয়ুন, নবীজি আলমের শহর, মাওলা আলী হলো দরজা, সেই দরজার তালা হইল মা ফাতেমা, চাবি হইল দুইটা, একটা হাসাইনের কাছে আর একটা হুসাইনের কাছে। আমার নানারে যাইয়া কইও যদি উম্মতের দেখা পাইতে চাই, উম্মত যদি দয়াল নানার দেখা পাইতে চাই, তাহলে আমি যতক্ষণ চাবি না দিব তালা খুলবে না আমার মা। তালা যদি না খুলে দরজা খুলবে না, দরজা যদি না খুলে যতই বন্দী করব নানার উম্মত কি কিনার ভাবে না, দয়াল নবীর দেখা পাবে না। এই কারণে ফাঁক ফাঁক যেতন মানতে হবে, জানতে হবে, মানতে হবে, ঈমান রাখতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি আল্লাহুম্মা ওয়া আলা আলি জুম্মার ঘরকে কাবা বানাইয়া দেহের ঘর বানাও মদিনা, যাই নামাজে বৈশারে আসে দেখবা সোনার মদিনা। আল্লাহুম্মা ওয়া আলা আলি দিতেছে যে হুঁশিয়ারির সংকেত, ইশারাতুন নস, সাবধান সাবধান আমার ওলির দরবারে কোন বিয়াদবি করিও না। যদি কেউ কোন বিয়াদবি করবা আমি স্বয়ং খোদা তোমার বিরুদ্ধে যুদ্ধ চালাবো। কি চালাইবো? আমি স্বয়ং খোদা তোমার বিরুদ্ধে যুদ্ধ চালাইবো। কারণ ওলি আল্লাহর দরবার স্বয়ং খোদার দরবার। আল্লাহ কয় কোরআনে 26 পারা সূরা ফাতিহা, আমার আল্লাহ কয় আমার হাত হাবিব আপনার হাত, ওলির হাত এক হাত, আমার দরবার আপনার দরবার, ওলির দরবার এক দরবার। ওলি আল্লাহর দরবারে আইসা বিয়াদবি করিয়েন না। বিয়াদবি যদি করবেন, এই বিয়াদবিতে লাল কালির দাগ লাগিয়া গেলে আপনার জীবন জিন্দিগি বরবাদ হইয়া যাবে। এই কারণে অনেকগুলা টাইল বেরিয়েছে, আমি সমাধা দেওয়া সম্ভব না, যেহেতু অনেক ওলামায়ে কেরাম হাসতে হাসতে আলেমগণ রয়ে গেছেন, ওনাদের নুরানি জবান থেকে আপনারা কিছু বক্তব্য শুনবেন, শুনলে উপকার হবে।